আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে ডে লং এ যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আর আমি হচ্ছে এই সোয়েট শার্ট আবায়াটা পড়ছি। এটা আমি কিনছিলাম লাস্ট ইয়ারে। লাস্ট ইয়ারে তো পড়াও হয় নাই। আর এই ইয়ারেও আ শীত আ চলে যাচ্ছে করে পড়াও হচ্ছে না। তো চিন্তা করলাম যে আজকে যদি এটা না পড়ি তাহলে এটা আবার নেক্সট ইয়ার উইন্টার এর জন্য এটা রেখে দিতে হবে। কারণ গরমে তো এই আবায়া পরা যাবে না। যেহেতু নিটের আবায়া গেঞ্জির কাপড়ের তো হচ্ছে আজকেই পরে ফেলি। তো আমি হচ্ছে চকোলেট কালারের আমার একটা হিজাব দিয়ে এটা পড়লাম যেহেতু এটার সাথে কোনো হিজাব আসে নাই। আর বাইরে এখন তো শীত তেমন একটা নাই। বাসায় একটু হালকা শীত আবার মাঝে গরম লাগে। তো একটা কেমন যেন একটা ওয়েদার। তো যাই হোক আজকে আসছি ডে লং এ। জলছিরি সেন্ট্রাল পার্কে অলরেডি আপনারা অনেকজন হয়তোবা এখানে চলে আসছেন যেহেতু এটা আমার আসতে অনেক লেট হইছে আর অলরেডি হয়তোবা অনেকে আসেন নাই। তো যারা আসেন নাই তারা আমার ভিডিওর থ্রুতে কিছু আইডিয়া নিয়ে তারা চলে আসতে পারেন। এটা আসলেই আসার মতো ফ্যামিলি নিয়ে বা কিডসদের নিয়ে টাইম স্পেন্ড করার মতো একটা ভালো একটা জায়গা। ডে লং এ মানে পুরোটা লং টাইম আ এনজয় করার মতো একটা ভালো জায়গা। আর যেহেতু এটা আর্মিদের আম নিয়ন্ত্রণে। তো এটা ওয়েল ডেকর খুবই নিট অ্যান্ড ক্লিন। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর জায়গাটা এত বিগ, এত বড়। তো আ আমার মনে হয় যে এটা গরমে আসলে একটু কষ্ট হইতে পারে। কারণ অনেক রোদ, গরম থাকবে। বাট এটা অনেক বড়। এটাতে আসলে অনেক মানে মজা পাবেন, আনন্দ পাবেন। বাচ্চারা অনেক মজা করতে পারবে। এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড ছিল, বড়দের জন্য তো অ্যাজ ইউজুয়াল একটা পাজল এর গেম টাইপের ছিল। ভুলভুলাইয়া যেটা বলে থাকে। তো এই এরিয়াটা হচ্ছে বাচ্চাদের, এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ছিল। অনেক টুকটাক রাইড-টাইড ছিল আরকি। তো আমি আসলে সুইং খুঁজতেছিলাম, বড়দের জন্য কোনো সুইং নেই আনফরচুনেটলি। তো যাই হোক এই আবায়াটা অনেক কমফোর্টেবল ছিল। আমি মেবি নেক্সট ইয়ারে ট্রাই করব এরকম আরো কয়েকটা আবায়া কেনার মানে এই আবায়াগুলো। তো এরপরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। এখন অলরেডি বিকাল। আসতে একটু লেট হইছে। তারপরে হচ্ছে এ দুপুরে খেয়ে আসি নাই তো বিকালেই হচ্ছে আমরা এখন লাঞ্চ করব। এটার আ সিটিং এরিয়াটাও অনেক সুন্দর ছিল। ইনডোরে ছিল, বাহিরে ছিল। আর কফিও ব্যবস্থা ছিল, স্ন্যাকস আইটেম, কেক-টেক, পেস্ট্রি এগুলা তো ছিলই। তো যেহেতু আমরা দুপুরে খাই নাই তো আমরা হচ্ছে সেট মেনু অর্ডার করছি। আর এই হচ্ছে এদের মেনু। আপনারা মেনু দেখেও অর্ডার করতে পারবেন। এখানে যদি সকালে আসেন তাহলে ব্রেকফাস্ট এর সুবিধা আছে। আর মেনু থেকে সেট মেনু, তারপর ইন্ডিভিজুয়াল স্ন্যাকস এগুলো আপনারা নিতে পারবেন। ফুড বলবো আহামরি খুব যে ওয়াও টাইপের হবে এরকম এক্সপেকটেশন এখানে রাখা উচিত না। বাট একদম মানে খারাপ না, মোটামুটি আরকি খাওয়া যায়। কারণ যেহেতু আ এইসব জায়গায় খাবার এরকমই হয়। যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই সিটিং এরিয়াটা আউটডোরে। এখানে লেকের পাড়ে বসে খাবার মজাই আলাদা। অলরেডি বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এই হচ্ছে সেই ভুলভুলাইয়াটা যেখানে উপরে ওয়াচ টাওয়ারে উপরে উঠে তারপরে হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিও করেছি। এখানে ভয়ে মানে একদম অবস্থা খারাপ। মানে আমি একটু নামছিলাম নিচে কিন্তু আমি ভয়ে আবার উপরে উঠে আসছি। আর এখানে হচ্ছে বোট রাইডিং এর সুবিধা আছে বাট আমি হচ্ছে টাইম পাই নাই। সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বাসায় ফিরতে হবে। তো আমরা হচ্ছে বোট রাইডিং করি নাই। তো নেক্সট টাইম আমার ইচ্ছা আছে এখানে এসে বোট রাইডিং করার আরকি। এবার এখানে মেবি হাফ অ্যান আওয়ার ৳১০০-৳২০০ য়। তো এরপরে হচ্ছে আমাদের ফুড আসলো। সেট মেনু নিছিলাম চিকেনের একটা সেট মেনু। ফুড মোটামুটি ভালোই ছিল। তো সবথেকে বড় কথা হচ্ছে সারাদিন অনেক এনজয় করলাম যেহেতু সপ্তাহ পুরাই বিজি থাকি আর সেরকম কোথাও বের হওয়া হয় না। তো সব মিলাই ভালোই ছিল। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।